বন্ধুরা, অমরনাথ যাত্রার দুটি পথ আছে। প্রথমটি পেহেলগাম অমরনাথ, অপরটি বালতাল অমরনাথ রুট। আজ থাকছে এই দুটো রুটের তুলনামূলক আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের সঠিক পথ নির্বাচন করতে সাহায্য করবে। প্রথমে বলছি পেহেলগাম অমরনাথ রুটের সম্বন্ধে। এই রুটটি ট্র্যাডিশনাল। এই রুটের বেস ক্যাম্প পেহেলগাম। এই রুটের মূল যাত্রা শুরু হয় চন্দনওয়ারি থেকে। পেহেলগাম থেকে চন্দনওয়ারির দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এই দূরত্ব গাড়িতে অতিক্রম করা যায়। এটি চন্দনওয়ারি। এই স্থান থেকেই যাত্রা শুরু হয়। চন্দনবাড়ি থেকে শুরু হয় পিছু টপের চড়াই। চন্দনওয়ারি থেকে পিছু টপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। হেঁটে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। অপরদিকে বালতাল পথে এই সময়ে প্রায় 5 কিলোমিটার পথ যাওয়া যায়। বন্ধুরা, এখন দেখছেন পিছু টপের আরোহণের পথ। পেহেলগাম অমরনাথ রুটে পিছু টপের পর আসে জজিবাল। পিছু টপ থেকে জজিবালের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। পিছু টপ থেকে জজিবালের পথটায় তেমন আরোহণ নেই। এই পথে পিছু টপ ও জজিবালে আছে লঙ্গর ও অন্যান্য সুবিধা। জজিবালের পর আসে নাগাকোটি। এটি মাঝারি আরোহণযুক্ত পথ। নাগাকোটির 2 কিলোমিটার পর শেষনাগ। যে সমস্ত যাত্রী হেঁটে যাত্রা করেন তারা বেশিরভাগই শেষনাগে রাতে বিশ্রাম করেন। এই পথে চন্দনবাড়ি, পিছু টপ, জজিবাল, নাগাকোটি, শেষনাগে আছে ভান্ডারার ব্যবস্থা। চন্দনওয়ারি থেকে শেষনাগের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। এই দূরত্ব হেঁটে অতিক্রম করতে সময় লাগে প্রায় 9 ঘন্টা। অন্যদিকে এই যাত্রা বালতাল রুটে করলে এই সময়ে ভগবান অমরনাথকে দর্শন করে ফেরার পথ ধরা যায়। দ্বিতীয় দিনে বেশিরভাগ যাত্রী রাতে বিশ্রাম করেন পঞ্চতরণীতে। শেষনাগ থেকে গণেশটপ পর্যন্ত পথটি বেশ আরোহণযুক্ত। আমার মতে এটি এই পথের কঠিনতম যাত্রা। তবে এই পথে যাত্রার সুবিধাও বেশি। আর এই কঠিন যাত্রাকে সহজ করে তোলার জন্য আমাদের সৈনিক ভাইরা আছেন। তাদের সাহায্যে ভগবান শিবের নাম নিতে নিতে কখন গণেশটপ পার করবেন তা বুঝতেও পারবেন না। 2022-এ এই পথে বরফ ছিল না, তাই যাত্রা ছিল অনেক সহজ। কিন্তু 2023-এ দেখছি এই পথে ভালোই বরফ আছে, তাই সময় অনেকটাই বেশি লাগছে। বন্ধুরা, এখন দেখছেন শেষনাগ থেকে ওয়াবাল টপের পথ।
এই পথটি বালতালের চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর। শেষনাগ থেকে পঞ্চতরণীর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। হেঁটে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 8 ঘন্টা। গণেশ টপ এই পথের উচ্চতম স্থান। এই স্থানের উচ্চতা প্রায় 14,500 ফুট। গণেশ টপের পর পঞ্চতরণী পর্যন্ত পথটা বেশ ঢালযুক্ত। শেষনাগের পরেও এই পথে আছে বিভিন্ন স্থানে অনেক লঙ্গরের ব্যবস্থা। বন্ধুরা, এখন দেখছেন গণেশ টপ থেকে পঞ্চতরণীর পথ। এটা পঞ্চতরণী। এখানে যাত্রীদের জন্য আছে খাবার ও থাকার সুব্যবস্থা। পঞ্চতরণী থেকে শ্রী অমরনাথ গুহার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। পঞ্চতরণী থেকে প্রথম 1 কিলোমিটার পথ বেশ সমতল। এরপর 2.5 কিলোমিটার পথ বেশ বিপজ্জনক আরোহণ। পরবর্তী 2.5 কিলোমিটার বরফ ও হিমবাহের মধ্যে দিয়ে নেমেছে পবিত্র গুহার সামনে। এবার বলছি অমরনাথ বালতাল রুটের সম্বন্ধে। পথটি 2 মাইল বারারি সঙ্গম হয়ে চলে গেছে পবিত্র গুহায়। এই পথে বালতাল থেকে অমরনাথ গুহার দূরত্ব প্রায় 14 কিলোমিটার। বালতাল থেকে 2 মাইলের দূরত্ব 2 কিলোমিটার। 2 মাইল থেকে বারারি 6 কিলোমিটার। বারারি থেকে সঙ্গম 4 কিলোমিটার। সঙ্গমের পর কালীমাতা হয়ে আরও 2 কিলোমিটার দূরে বাবা অমরনাথের গুহা। বালতালের এই স্থান থেকেই শুরু হয় শ্রী অমরনাথ যাত্রা। বালতাল অমরনাথ রুটটি বেশ কঠিন চড়াইযুক্ত, কিন্তু মাঝে মধ্যেই কয়েক মিটার উতরাই আছে। আবার সঙ্গমের পর, বিশেষ করে কালীমাতার পর, পথটি ক্রমশ নেমে গিয়েছে বাবা অমরনাথের গুহায়। এতক্ষণ দুটি রুটের সম্বন্ধে বললাম। এবার দুটো রুটের মধ্যে তুলনামূলক আলোচনা করছি। পেহেলগাম রুটে লঙ্গরের সংখ্যা অনেকই বেশি। বালতাল রুটে লঙ্গরের সংখ্যা তুলনামূলক কম। পেহেলগাম রুটে রাত্রে বিশ্রাম নেওয়া যায় শেষনাগ ও পঞ্চতরণীতে। অন্যদিকে বালতাল রুটে রাত্রি যাপন করার কোনো সুবিধা নেই। অর্থাৎ এই পথে গেলে যেই দিন যাচ্ছেন সেই দিনই ফিরতে হবে। আমার মতে দুটি পথই কঠিন, তবে পেহেলগাম রুটে সময় নিয়ে চলা যায়, তাই পথটি তুলনামূলক সহজ। এবার আসি প্রাকৃতিক সৌন্দর্যের কথায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে পেহেলগাম রুটটি বেস্ট। যে সমস্ত অমরনাথ যাত্রীদের হাতে সময় কম থাকে তাদের প্রথম পছন্দ বালতাল রুট। পেহেলগাম রুটে বাবাকে দর্শন করতে 2 থেকে 3 দিন সময় লাগে। অন্যদিকে বালতাল রুটে বাবাকে দর্শন করতে সময় লাগে 1 দিন। বেশিরভাগ অমরনাথ যাত্রী পেহেলগাম অমরনাথ রুটটি পছন্দ করেন, কারণ কথিত আছে এই পথে ভগবান শিব গুহায় এসেছিলেন। তাই অনেকের মতে এটি ট্র্যাডিশনাল পথ। তাই এই পথে বাবাকে দর্শন করা
ভালো। বন্ধুরা, এত অল্প সময় দুটি পথের সম্বন্ধে আলোচনা করা খুবই কঠিন। আমি চেষ্টা করলাম, কতটা পারলাম জানি না। ভুল হলে ক্ষমা করবেন। দেখতে থাকুন সফল সফল ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।